সকালবেলায় চলে এসেছি জগন্নাথ বাড়িতে, যেখানে জগন্নাথ ঠাকুর রাখা থাকে। আজকে উল্টো রথ, জগন্নাথদেব পালকিতে চড়ে তালডাঙা মোড়ে যাবেন, রথে উঠবেন এবং ভোরবেলা গমন করবেন রথতলার দিকে গঞ্জের বাজার। আজকে যাচ্ছি হচ্ছে চন্দননগরের জগন্নাথ বাড়ি, মানে চন্দননগরের সব থেকে যে বড় রথ, সেই জগন্নাথ বাড়িতে সাইকেল চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বৃষ্টিও নেমেছে, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, ছাতা সাথে আছে, চিন্তার কারণ নেই। পৌঁছাই, তারপর আপনাদের দেখাবো জগন্নাথ বাড়ি, তারপর দেখাবো রথ। রাস্তায় যেতে যেতে স্ট্যান্ড রোডটাও দেখাবো। চলুন তাহলে দেখা হচ্ছে জগন্নাথ বাড়িতে। এই হলো চন্দননগরের বিখ্যাত স্ট্যান্ডের ধার। আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর স্ট্যান্ডের ধার। সকালবেলা 6:18 মানুষের এখানে অনেক পাশেই গঙ্গা রয়েছে, এখানে পাশেই গঙ্গা রয়েছে, সবাই এখানে হাঁটতে এসছেন সকালবেলা। পাশেই রয়েছে স্কুল, এগুলো হচ্ছে স্কুল। পাশেই গঙ্গার ধার দিয়ে আমি যাচ্ছি। খুব একটা অপরূপ দৃশ্য, আকাশ হালকা করে মেঘলা, পিটপিট করে বৃষ্টি পড়ছে। এটা হলো চন্দননগর মিউজিয়াম। আমি স্ট্যান্ড রোড ধরে এখন হাঁটছি, সাইকেল চালাচ্ছি। ভুল হলাম, হাঁটছি বলা ভুল হলো, সাইকেল চালাচ্ছি। এই যে সাইকেল চালাচ্ছি। বাড়ি থেকে আমার বাড়ি থেকে যেতে সময় লাগে 15 মিনিট মতো। তাই দেখা হচ্ছে সেখানে। সকালবেলায় চলে এসেছি জগন্নাথ বাড়িতে, যেখানে জগন্নাথ ঠাকুর রাখা থাকে। আজকে উল্টো রথ, জগন্নাথ দেব পালকিতে চড়ে তালডাঙা মোড়ে যাবেন, রথে উঠবেন এবং দুপুরবেলা গমন করবেন রথতলার দিকে গঞ্জের বাজার। এখন আমরা ভেতরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন জগন্নাথ দেবকে। ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখালাম চন্দননগরে জগন্নাথ বাড়ির আরতি এবং খুব সুন্দর ভালো লাগা মন্দির। আমাদের মন্দিরটা দেখলেই খুব ভালো লাগে। এবং যে রথটির কথা বলছিলাম, সেটি সারা বছর কোথায় থাকে, এটাও তো আপনাদের প্রশ্ন। তো দেখাই, রথটি সারা বছর এইখানে থাকে। রথটি সারা বছর এখানেই থাকে। এখান সামনেটা পুরো পোস্টার কিংবা ব্যানার দিয়ে পুরো ঘেরা থাকে। আর ঠিক এই জিটি রোড ধরে তালডাঙা মোড়ে সোজা চলে যায় রথ, ওখানেই দাঁড়িয়ে আছে। চলুন গিয়ে এবার আপনাদের রথটা দেখাই। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আমি চলেছি তালডাঙার দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের অবশ্যই দেখাবো চন্দননগরের সব থেকে বড় এবং পুরনো সেই রথ। আমি রাত্রি সাইকেল নিয়ে যাচ্ছি।
কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। জয় জগন্নাথ। দেখতে থাকুন এই রথের ব্লগটি। ওয়েদার খুব সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে। এখন ঘড়িতে সময় সকাল 6:30। এখন চলেছি রথ যেখানে দাঁড়িয়ে থাকে সেই জায়গাটিতে, সোজা যাচ্ছি সাইকেল চালিয়ে। দেখতে থাকুন রথের ব্লগ। অবশেষে দেখা মিলল রথের। আমরা রথের কাছে যাই, ভালো করে আপনাদের রথটাকে দেখাই। এই যে সামনে দূরেই দেখতে পাচ্ছেন রথের কাছে চলে এসেছি। 8 মিনিট লাগলো সাইকেল চালিয়ে, 8 থেকে 10 মিনিট লাগলো সাইকেল চালিয়ে আসতে। এই রথটি আজকে যাবে রথতলায় লক্ষ্মীগঞ্জ বাজারের উদ্দেশ্যে। রথটি প্রতি বছরই এখানে দাঁড়িয়ে। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি ঠিক চন্দননগরের সব থেকে বড় রথের সামনে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই হচ্ছে চন্দননগরের সব থেকে বড় রথ। হয়তো এটা অর্ধেক দেখাচ্ছি, আমি দেখাচ্ছি ভালো করে, আপনাদের ভালো করে দেখাচ্ছি। এটি হলো চন্দননগরের সব থেকে বড় রথ। প্রতিষ্ঠিত এই রথ চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার পরিচালনা সমিতি। জয় জগন্নাথ। রথ থেকে ফিরলাম। এবার চন্দননগরের আরেকটি মন্দির আছে, সবথেকে আদি মন্দির, জগদ্ধাত্রী পুজো এবং আদি মন্দির। রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরী, তার ব্যবসায়িক বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন তার ব্যবসায়িক বন্ধু। সেই এখানে প্রথম মা জগদ্ধাত্রী স্থাপন করেন। তো সেই মন্দির এটাই, এই যে সেই মন্দির এটাই, আপনাদের ভালো করে দেখাই। এই মন্দিরটা কত বছর বয়স আদেও কেউ জানে না। এই মন্দিরটা আন্দাজ করা হয় আনুমানিক 300 বছর বয়স। 300 বছর বয়স ঠিক এই মন্দিরটার। চলুন আপনাদের ভালো করে মন্দিরটা ঘুরে দেখাই। এই হলো সেই আদিমায়ের মন্দির, চন্দননগর চাউলপট্টি লক্ষ্মীগঞ্জ বাজার। এখানেই প্রতি বছর খুব বড় করে জগদ্ধাত্রীর পুজো পালন করা হয় এবং এই ঠাকুরটি প্রতি বছর শোভাযাত্রায় বেরোন। চন্দননগরের আদিমা। এতক্ষণ রথ, জগন্নাথ বাড়ি এবং আদিমাকে দেখালাম। আর আরেকটি ইনফরমেশন দিই, সেটি হলো এখানে আসার জন্য চন্দননগর স্টেশন নামতে হবে। টোটো কিংবা অটোকে বললে এই রথতলা আপনাকে পৌঁছে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের অমূল্য সময় দেওয়ার জন্য। আপনারা থাকেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। জয় জগন্নাথ। সবাইকে প্রণাম, নমস্কার। জয় জগন্নাথ।